মহামানবরা এসেছেন, অবতার এসেছেন, স্বয়ং ভগবান এসেছেন। এখন হচ্ছে না কেন? এখন হচ্ছে না কেন? আগে তো মহাপুরুষরা ছিলেন, সাধকরা ছিলেন। এখন আমরা এই সাধক মহাত্মার কাছে শুনতে পাই বলে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। কেন বলছে? দেখো, ছোট ছোট গাড়িগুলি, রিক্সাগুলি ছোট রাস্তায় যায়, তাই তো? ছোট রাস্তা দিয়ে চলে। একটা বাস আরেকটু করে বড় রাস্তা দিয়ে চলে। আচ্ছা, একটা প্লেন যদি নামে, হৃদয় বল, হ্যাঁ, আকাশ, একটা প্লেন উপর দিয়ে চলে, আকাশ দিয়ে, শূন্য দিয়ে এরোপ্লেনটা চলে না? এরোপ্লেনটা যেখানে নামবে, এরোপ্লেনটা যে নামবে সেই জায়গাটা কত বড় যায়, বিশাল জায়গা যায়। তাই এরোপ্লেনটা নামবে না। তাই দেখবেন এয়ারপোর্টটা কত বড় জায়গা জুড়ে হয়। তাহলে প্লেনটা নামার জন্য সেই বড় পাত্র চাইতো, তাই হরিবল। আর সেই মাটি নেই, এরোপ্লেনটা যে নামবে সেই মাটি নেই, তাই এরোপ্লেনটা নামবে। বলছে লক্ষ্য করো, মাটি নেই, এই জায়গা নেই যেখানে এরোপ্লেনটা নামবে, সেই নেই। আবার তত্ত্ব বলছে সেই মাটি নেই, মা, সেই মাটি নেই, যেই মাকে আশ্রয় করে প্লেন নামবে, সেই মাটি নেই। আমি কত কিছু খাই, ভস্য আর ছাই, কত কিছু খাই, ভস্য আর ছাই। জানেন তো কি খায়? তবু প্রেম খাইলে আজকে মা বাবা আমরা কি শিক্ষা দেই? ইংলিশ মিডিয়ামে পড়বে, আর কি কোনো টাকা রোজগার করবে, আর টাকা হিসাব করায়। যার জন্য ছেলেও বড় হয়ে কি করে, বাবা মা তোমার কি জমি আছে, কি ব্যাংক ব্যালেন্স আছে, আমার নামে লিখে দেওয়া আছে। তাই বল, আমিও টাকা হিসাব করি। ছেলে মেয়ে যখন বড় হয় তারাও কি করে, এবার তোমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যা আছে আমার নামে লিখে দাও। কারণ ছেলে তো শিখেছে, বাবা মা টাকা পয়সা ছাড়া বুঝেন। কিন্তু যদি সন্তানকে সুশিক্ষায় মানুষ করি, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কি আছে সন্তান চিন্তাও করবে না, মা বাবাকে মাথায় তুলে রাখবে, দেবতাকে পূজা করবে। তাই তো বলেছে আজকে তো সেই মাটি নেই, সেই মা নেই যে পবিত্র মা, যেই মা সাত্বিক আহার করবে, ভগবানের সেবা করবে, ভগবানের পূজা করবে। কারণ সেই মাটির গর্ভে যদি সেই সন্তান আসে, সেই সন্তান মায়ের কিছু না কিছু তার মধ্যে প্রবেশ করবে। আর মাটি যদি 6 বছর আহার করে, তাহলে সন্তানটি সৎসঙ্গের ফলে ভালো হবে, কিন্তু পরিপূর্ণ ভালো হতে পারে কি? হ্যাঁ, গুরু কৃপায় সে পরিবর্তন হবে, সৎসঙ্গের প্রভাবে পরিবর্তন হবে। কিন্তু মা যদি 6 বছর আহার করে, মা যদি আবল তাবল করে, তাহলে সন্তান কি কখনো ভালো হতে পারে গো? সম্ভব? এটাই বলবো, কোনো মায়েরা যেন কষ্ট নেবেন না। সত্যের কথা বলতে হয়, তাই সত্য কথা প্রকাশ। কি বলছেন? আমি সকল কাজের পাইলে সময়, তোমারে ডাকিতে পাইলে। আমি সকল কাজের পাইলে
কি বলছে? সংসারে কাজ করতে করতে সময় পাই না গো, তাই তো কাজ করতে পারি না। বহু হাত বলছে, জীবের কয়টা হাত? দুইটা হাত। বলে না, তিনটে হাত। ডান হাত, বা হাত, আর একটা হলো অজু হাত। ভগবান তুই হাত তুলে বলছে, ওরে আয় আয় আয়, আমি তোর গোলক থেকে গোলকে নেমে আসছি, আমার এই হাত দুটা ধর। আর আমি কি বলছি? না, ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, পাচ্ছি না, তাই মানুষ করছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিরাট বিরাট কিছু করছি। ওই সন্তানও বড় হয়ে তার সন্তানকে ওই ইঞ্জিনিয়ার, ডাক্তার করার জন্য ব্যস্ত। বাবা মা ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সব লুট করে। বাবা মা যদি শুদ্ধ শান্তি করে, আমরা মাটির কিছু হই, তাহলে সন্তান ঠিক হতে বাধ্য। কিছু সন্তান মা ঠিক না হলো, গুরু কৃপা পেয়ে যায়, সৎসঙ্গ পেয়ে যায়, তাই সে পরিবর্তন হয়ে যায়। তাই নামবে যেখানে বিশাল জায়গা, প্লেনটা সেখানে নামবে। তাহলে ওই মহাপুরুষ মহামানব কোথায় নামবে? ওই যেখানে মা বাবা বিশাল বড় মনের আধ্যাত্মিক পাওয়ার যেখানে আছে, সেখানে মহাপুরুষরা মানে। সব জায়গায় হয় না। তপস্যায় না, আমার ছেলে ভালো থাকবে, মেয়ে ভালো থাকবে, হ্যাঁ, ওদের সুখের জন্য গাড়ি করবো, বাড়ি করবো, তাদের সুখ চাই, কিন্তু তোমার সুখ চাই না। আমি কত নিজে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো চাই রে। আমি কত নিজে করি বৃথা পর্যটন, তোমার কাছে তো চাই রে। আমি কত কিছু খাই, ভস্ম আর ছাই, কত কিছু খাই, ভস্ম আর ছাই। জানেন তো কি খায়? তবু প্রেমামৃত খাইলে। তোমার কথা আমার মতো হচ্ছে না, ভালো হয় না বলে। আমি কত কিছু খাই, ভস্ম আর ছাই, তবু প্রেমামৃত খাইলে। আমি সকল কাজের পাইলে সময়, তোমার ডাকিতে পাইলে। আমি চাহি তারা সুখ সুখ সুমিরন, তব আমি কতটাই মনের হরণে, আমি সমাবেশে যাই, কতই রবি ঠাকুর কি বললেন? আমার মাথা মতো করে দাও হে তোমার চরণ ধরার জন্য, সকল কাজকে আমার দুবাও চোখে দিলে মন্ত্র নয়, মন্ত্র। মন্ত্র কি? যা বারবার জপ করতে করতে আমার মনকে পরিবর্তন করে দেয়, এই তো মন্ত্র। আর গুরু কৃপা কি? গুরু কৃপা দীক্ষা নিলাম, গুরুর কাছে গেলাম, কিন্তু কৃপা হচ্ছে না। এই যে বললাম, যদি আমার ঘরের ভিতটা ঠিক না থাকে, গুরু কৃপার পরিবর্তন হচ্ছে, আবার ওই ভিতটার জন্য মাটি ঠিক না থাকার জন্য এটাই বারবার করতে চাই। আবার গুরু কৃপা যদি তার উপর বারবার থাকে, তুমি যতই দূরে সরো না কেন, গুরু তো আকর্ষণ করছে, তাই তার এটা পূর্বজন্মের স্বীকৃতি। আর সেই স্বীকৃতি বলে সে উদ্ধার হয়ে যায়, আমরা উদ্ধার হয়ে যাই। কিন্তু কিন্তু কি দেখা যায়? কিন্তু দেখা যায় যারা পূর্বজন্মের কিছু স্বীকৃতি আছে, পুণ্যফল আছে, তাহলে আমরা গুরু কৃপায় কি হয়, হয়তো এলোমেলো ভাবে ঘুরছি, হয়তো অন্য গুরুর দীক্ষাও নিয়েছি, পরিবর্তন হচ্ছি না। কিন্তু ভগবান আমাদের সবসময় গাইড করেন, সবসময় ইশারা দেন যে তুমি কোথায় গিয়ে তোমার পরিবর্তন হবে। তাই আমাদের ঠিক জায়গায় নিয়ে ভগবান ঘুরিয়ে নিয়ে সঠিক জায়গায় গিয়ে খাওয়ান। গোবিন্দ স্বপ্নদেশ দিবেন, ভাব দিবেন, স্বপ্ন দিবেন, আদেশ দিবেন যে যা তোর ওখানে গেলে আরো কল্যাণ হবে, আরো মঙ্গল হবে। এটা কি গাইড করেন? আমার গোবিন্দ গাইড করেন। তাই ভগবান আমাদের ইশারা দিয়ে কি করেন? ওখানে নিয়ে ফেলেন। এবার ওখানে ফেলে আমি যে সত্যিকারের এবার গুরু আশ্রয় করেছি বা আমার মঙ্গল হচ্ছে, কি করে বুঝবো? দেখবেন আমার আচরণে পরিবর্তন হয়ে যাবে। তাই অনেকে দেখবেন যারা অনেকটা শুদ্ধ হয়েছে, তাদের আহার বিহার পরিবর্তন হয়ে যায়।
বা যার আহার বিহার পরিবর্তন হয় তার দেহের রূপ বেদি ছেড়ে যায়, বা যদি দেহের রূপ বদি ছেড়ে যায়, অনেকে দেখবেন যে কি একটা ভালো লাগছে, কিছু বুঝি না কিন্তু খুব একটা ভালো লাগে, একটা আনন্দ লাগে, কিছু একটা পাই শান্তি নিরায় বলতে পারি, তাহলে আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই এখানে ভগবত কৃপা আছে। সেখানে কিছু আলোর পথ আছে, ওই আলোটা এখানে পড়ছে, তার মানে আমরা সেখানে নিজে পরিবর্তন হচ্ছে, শান্তি পাচ্ছি, আনন্দ পাচ্ছি। তার মানে কি ভগবান এখানে কিছু আমাদের কৃপা করছে। ভগবান তো সরাসরি করেন না, একটা মাধ্যমকে আশ্রয় করে ভগবান করেন, সবটাই ভগবান করেন। আমার ক্ষমতা আছে উনি কথা বলবো, এক্ষুনি তিনি দিন চান, তিনি ইশারা দেন, তাহলে আমি এখানেই ঢলে পড়ে যাবো, পারবো কি? কথা বলতে বলতে আমি এখানে পড়ে যাবো, আমার আর কথা বলার ক্ষমতা নেই। কিন্তু তিনি চাইছেন বলেই আমাকে তিনি তোমাদের সান্নিধ্যে নিয়ে ফেলেছেন। তাহলে ভগবানই করেন, কিন্তু আমাদের পথটা কি করেন? ভগবান যেখানে তার নিজের কিছু প্রকাশ করতে চান, যেমন আমরা সাক্ষী গোপাল, আজকে সাক্ষী গোপালকে ধরে কি করলেন ভগবান? এই ইশারা দিয়ে এই ভক্তগুলিকে জড়ো করলেন একসাথে। হ্যাঁ, আমরা জানি না সাক্ষী গোপালের ঘটনা। আচ্ছা, এই যে গোপালের গায়ে যাওয়া হচ্ছে, গোবিন্দের গায়ে যাওয়া হচ্ছে, মলয় চন্দন নিয়ে আসো, ভক্তকে দিয়ে করলেন। কেন করলেন? না সব ভক্তকে ওই প্রসাদ দিলেন। তেমনি ভাবে ভগবান আমার কিছু কিছু জায়গায় মঙ্গল করার জন্য তার ভক্তকে দিয়ে এমন কাণ্ড করে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের এইটুকু করা উচিত যে ভগবানের জন্য বিশাল কিছু আয়োজনের দরকার পড়ে না। ভগবান কিছু চান না, রাজভোগ অট্টালিকা কিছু চান না, আমরা শুধু দেওয়ার জন্য পাগল হয়েছে। কেউ দিতেই চান না কৃপণ, আবার যে কৃপণ নয় সে দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। দিতে হয় না, শুধু তোমার যে দিতেই হয় মনটাকে দাও, অহংটাকে দিয়ে দাও, আমিত্বটাকে দিয়ে দাও। যদি আমিত্ব দিয়ে দাও আর সঙ্গে থাকো তাই গৌরী, তাহলে ওই নিরস জমিত ফসল ফলে যায়। ফলছে নাকি? কারো কারো যারা শুদ্ধ হয়েছে সেই জমিগুলি আমরা কি করেন? গোবিন্দ গুরু নিরামিকে এই জায়গায় ফসল ফলিয়ে দেন, তো যেখানে কোনোদিনই চিন্তাই করা যায় না কিছু হবে, সেই সব জায়গাতে ফল ফলিয়ে দেন। তো তাও আমরা কি, আমরা তবু অন্ধ। গুরু জ্ঞানাঞ্জন সভাকয়া জ্ঞানাঞ্জন দিয়েছ, যারা ভক্ত তারা বুঝতে পারে। তাই ভগবান ভক্তের অধীন, তারা জানেন সবটাই মঙ্গল। মারেন, আমি কোনদিন বলবো আমার মা খারাপ, তার বেশি মঙ্গল হয়, তাই না? এইটাই হলো ভগবানের আর ভক্তের খেলা। ভক্ত যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, ভক্ত যদি একটা বিরাট বিপদে পড়ে, ভক্তের যদি একটা বিরাট বিশাল ক্ষতি হয়ে যায়, ঘরে কেউ হয়তো চলে গেল। দেখেন, আমাদের জন্ম যখন আছে মৃত্যু হবে, রূপ বেদি হবে। কোন ভক্ত ভগবানকে ভালোবাসে বলে তার রূপ হবে না, তার মৃত্যু হবে না, এটা তো আমরা বলবো না। এটা প্রকৃতি। যেমন শীতের পরে গ্রীষ্ম, গ্রীষ্মের পরে বর্ষা, বর্ষার পরে হেমন্ত, এগুলি হয়, তেমনি ভাবে দেহেরও হয়। এবার ভক্তের যখন কোনো একটা বিরাট ক্ষতি হয়ে যায়, ভক্ত ভগবানকে কোনোদিন অভিযোগ করে না, কোনোদিন ভুলে যাবে না, মনে মনে জানবে যে ও ভগবানের অহেতুক কৃপা, ভগবান আমাকে ওটার মধ্যে দিয়ে আমাকে কৃপা করছেন। কারণ যাকে বেশি ভালোবাসে তার উপরে তো আঘাত করে ভগবান। কি বলেন, ওই সন্তানটারে মারেন কি তাকে নষ্ট করে দেওয়ার জন্য? তাহলে ভগবানও যখন আমাদের দুঃখ দেন, কষ্ট দেন, আমরা দেখি ভক্তরা অনেক সময় কষ্ট পান। এত নাম করি, এত ভজন করি, তাও কেন কষ্ট পাচ্ছি? তার মানে তোমাকে অনেক বেশি ভগবান ভালোবাসেন। ভালোবাসেন বলে ভগবান তোমাকে হয়তো আরো 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 সোনার মধ্যে যদি এতটুকু খাট থাকে তাহলে তো হবে না, তাই খাটটাকে শেষ করতে চান। একটা সুইয়ের মধ্যে কতটুকু ছিদ্র থাকে, এতটুকু দেখা যায় না, চোখ দিয়ে আমরা দেখতেই পাই। ওই ছিদ্রটার মধ্যে সামান্য সুতোটা যখন ঢুকে, যদি সুতোটা আমাদের একটু আঁশ লেগে থাকে, একটু সামান্য একটু, তাহলে কি হয়, এই সূচের মধ্যে যে সুতোটা ঢুকবে, তো কি হচ্ছে বলছে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে দেখো, সূচের মধ্যে দিয়ে সুতোটা ঢুকে, কিন্তু সুতোটার মধ্যে যদি সামান্য একটু আঁশ বেরিয়ে যায় আর সুতোটা ঢুকবে না গো। তাহলে আমাকে সেই জায়গাটা পরিষ্কার করতে হয়। ভগবানকে পাওয়া এতই সহজ, কিন্তু ভগবান আছেন
আমাদের সঙ্গে, আমার সঙ্গে, আমাদের সঙ্গে, আমাদের সবার সঙ্গে আছে। তাই নেই নাকি? সবার হৃদয়ে ভগবান বসে আছেন। আমরা মনে মনে বলছি ও দেখলো না, যাক তোমাকে একটা গালি দিয়ে দিলাম, একজনের কাছে বন্ধ করে দিলাম, ও দেখলো না, ওই সামনে তোমাকে ভালো বললাম, পিছনে হৃদয়ে ভগবান বলছেন আমি সাক্ষী আছি। মদাত্মা সর্ব ভূতাত্মা তস্মৈ শ্রীগুরুবে নমঃ। কাকে ফাঁকি দিচ্ছ? তুমি তোমার নিজেকে ফাঁকি দিচ্ছ। কার কাছে ধরা পড়ছ? কার কাছে ধরা পড়ে যাচ্ছে? গৌর হরিব। এবার প্রসঙ্গ আসে, গানটা আমাকে শোনো। তাহলে আমি যদি ভগবানকে দেখতে যাই, নত হতে হবে। তাহলে ভগবান তো আমার সঙ্গেই আছেন, আমাদের সঙ্গে আছেন, তাহলে কেন গুরু গ্রহণ করব? গৌর হরিব। এই প্রসঙ্গে শোনো, রামকৃষ্ণদেব, রামকৃষ্ণ পরমহংসদেব দেখাচ্ছেন তিনি লেখাপড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন নাই, লেখাপড়া আসবেন আসলে কি জানান ওই যে শিক্ষার জন্য নেমে যায়, তখন তিনি কি হয়, মনে হয় যে তিনি জাগতিক কিছুই জানেন। জগতে দেখা যাচ্ছে এই জাগতিক হিসাব বিকাশ জানেন না, কিছুই জানেন না, তাই জাগতিক পড়াশোনা করেন নাই। হ্যাঁ, উনি অশিক্ষিত, প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেন না। আরে এখানে যখন সূর্য উঠে তখন বাইরে দেখা যাচ্ছে যে গুরু বিয়ে লাখে লাখে, শিষ্য মিলা ভার। যদি শিষ্যের মতো শিষ্য হয়, গুরু তো অন্তর্যামী, গুরু অন্তর দেখতে পান, তাই না? তাই তো আমার মতো অর্ধম নরাধম তাকে আকর্ষণ করে এই তোমাদের সান্নিধ্যে পেরেছে হরি কথা বলার জন্য, গোবিন্দের কথা বলার জন্য। আমার কি সাধ্য কথা বলবো, কৃষ্ণ কথা বলবো, ভগবানের কথা বলার কি সামর্থ্য, কি সাধ্য আমার? এটুকু যাওয়া হবে, সবই শুনবো। মুখং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধব। মুখ যে কথা বলতে জানে না, গুরু কৃপা হলে গোবিন্দের কৃপা হয়, গোবিন্দের কৃপা হলে সেই মুখ অনর্গল কথা বলে। যে বধির কানে শুনতে পায় না, সে কানে শুনতে পারে, যে পঙ্গু সে পাহাড় পর্বত অতিক্রম করে। তাই গুরু কৃপায় আর যেটুক হরি কথা বলি, যেটুক গোবিন্দের কথা বলি, গুরুদেব কৃপা করে যা বলা, আমার গোবিন্দ কৃপা করে যা বলা, তোমরা গৌর ভক্তরা আমাকে দিয়ে যা বলাও, আমি গঙ্গা জলে গঙ্গা পূজা করি।